হ্যালো ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গার্ডেনিং উইথ ব্রাদার অ্যান্ড সিস্টার। তো আজকে আমরা সাকুলান্ট গাছ রিপোর্টিং করব। তো প্রথমেই একটা বিশেষ মিক্সচারে আমরা ফাঙ্গিসাইড এবং এসএসপি মিক্সচার করব। এই স্পেশাল মিক্সচারে 30% কোকোপিট, 30% স্যান্ড, 20% মাটি আর 10% গোবর সার আর 10% কয়লা দিয়ে আমরা এই মিক্সচারটা তৈরি করেছি। এই মিক্সচারটি আমাদের স্পেশাল মিক্সচার। এই মিক্সচারে যদি আপনারা ইনডোর জাতীয় প্ল্যান্ট যারা কিনা তাদের গোড়াতে জল জমা পছন্দ করে না, সেসব গাছ যদি আপনারা এই মিক্সচারে গাড়েন তাহলে তাদের ফলাফলটা অনেকটা ভালো হবে। আপনারা চাইলে এই মিক্সচারে অর্কিডও বসাতে পারেন। এইরকম খুবই অল্প খরচে বাগান করার জন্য আমাদের এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। এই কোকোপিটটি আমাদের ঘরোয়া বানানো এবং কয়লাগুলো আমাদের চৌকার পাশের ক্ষেত থেকে মাটি নিয়ে এসেছি এবং বালিও পাশেই পেয়ে গেছি। তো এরকম করে আমরা একটি ছোট টবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েছি। এখন আমরা এটাতে মাটি ভরা শুরু করব। আমাদের সার্কুলান্ট গাছ খুবই অযত্নে থাকায় গাছটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই এটাকে প্রথমবার আমরা ছোট টবেই গাড়ছি, পরে আবার বড় টবে রিপোর্টিং করব। সেই ভিডিও আপনাদের দেখাবো এবং এর পরের আপডেটও আপনাদেরকে দিব। মাটিটাকে দিয়ে এইভাবে আমরা ছড়িয়ে নিচ্ছি, কারণ এভাবে ভালো হবে। তো প্রথমে সার্কুলার গাছ গাড়ার জন্য আমি এখানে একটা স্পেস তৈরি করে নিচ্ছি, তারপরে গাছগুলোকে হালকা করে বসিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের সার্কুলার গাছের অবস্থা, যেটা কিনা খুবই খারাপ। কিছুদিন পরে এর আপডেট আমরা আবার আপনাদেরকে দিব। এইভাবেই আমরা সব কয়টা গাছ গেড়ে নিচ্ছি। তো গাছ গাড়া হয়ে যাওয়ার পরে আমরা এটাকে খুব ভালো করে ভিজিয়ে দিচ্ছি। এতটা পরিমাণ জল দিতে হবে যাতে টবের নিচ দিয়ে জল বেরিয়ে যায়। প্রথমে আমরা এটাকে ভালো করে স্প্রে করে নিচ্ছি, কারণ পাতাতেও অনেকটা মাটি, পাতায় যদি বালু বা মাটি কিছু বেঁচে থাকে তাহলে পাতা সালোক সংশ্লেষ করতে পারবে না এবং খাদ্যও তৈরি হবে না, তাই গাছের গ্রোথ খুবই কম হবে। সেজন্য আমরা পাতা জলে স্প্রে করে পরিষ্কার করে দিচ্ছি। আর একটা কথা কিন্তু মনে রাখবেন যে প্রথমবার যখন জল দিবেন টবের নিচ দিয়ে যেন জল বেরিয়ে পড়ে। এই গাছটি রিপোর্টিং করার জন্য অনেকটা স্ট্রেস পেয়েছে। এই গাছটিকে সেজন্য আমরা কিছুদিনের জন্য ছায়াযুক্ত স্থানে রাখছি এবং পরে এটাকে ফুল সানলাইটে রেখে দেব। 1-2 দিন পরে এতে এপসম সল্ট দিয়ে আমরা স্প্রে করব। আজকের মতো এতটুকুই। আমাদের সাথে জুড়ে থাকুন এরকম নানা রকম টিপস এবং কম খরচায় বাগান করার জন্য। টাটা, বাই বাই।